চিকেন বনটা যখন একেবারে হয়ে যায় তখন আমি এভাবে উপর থেকে একটু বাটার দিয়ে দিই। তাতে হয় কি বনগুলা সফট থাকে এবং খেতে কিন্তু সেই মজা হয়। সত্যি কথা বলতে কেউ বলতেই পারবে না এই বনগুলো আপনি বাসায় তৈরি করেছেন। চলেন দেখে নিই কিভাবে এই বনটা তৈরি করেছি। আমি একদম কুসুম গরম 2 কাপ দুধ দিয়ে দিলাম। যে দুধটা নর্মাল দুধ আর কি, জাল দেওয়া ছিল, সেই দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ইস্ট দিয়ে দিলাম। ইস্ট দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে 2 চামচ, 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম একটু চিনি। কারণ সবসময় দেখবেন ব্রেডগুলা কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি ফার্স্টে এখানে 2 কাপ ময়দা দিচ্ছি, তারপরে আমি আরো দিব আস্তে আস্তে। তারপর এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, লবণ কিন্তু আমি প্রথমেই দেইনি। কারণ আপনি যদি ইস্টের সাথে লবণটা দেন তাহলে হবে কি অনেক সময় ইস্টটা দেখা যায় অ্যাক্টিভ হয় না, যার জন্য লবণটা কিন্তু পরে ময়দার সাথে দিতে হয়। এই যে এখন আমি নাড়াচাড়া করে দেখলাম যে একটু বেশ নরম আছে, যার জন্য একটু একটু করে আমি ময়দা দিলাম। তো মোটামুটি আমার 3 কাপের মতো ময়দা লেগেছে। তারপর আমি একটু তেল দিয়ে এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি। এটা যতটুকু মথা যায়, খুব বেশি মথারও দরকার হয় না। তারপরেও একটা নরম একটা ডো তৈরি হবে, যেটা খুব বেশি মানে শক্ত হবে না, একদমই নরম ডো হবে। তারপর উপরে আরেকটু তেল দিয়ে আমি এটা মোটামুটি ঢেকে রেখে দিব যতক্ষণ আমার চিকেনটা রেডি হতে সময় লাগে। আর এই যে দেখেন ঘরে একদম রান্না যে চিকেন, সেটা দিয়েই আজকে আমি এই চিকেন বলটা বানিয়েছি। আমি এই চিকেন গুলাকে একদম ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে নিয়েছি। আর বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ওই ছেঁড়া চিকেনটাকে দিয়ে দিয়েছি। মানে ঘরে যে জিনিসটা পড়ে আছে জাস্ট সেটা দিয়ে আমি ঝটপট এটা বানিয়ে নিয়েছি। কারণ এই চিকেন গুলো আমার ছেলে খাচ্ছিল না, যার জন্য আমি এই ব্যবস্থাটা করলাম। তারপরে এই যে আমার আটাটা দেখেন এর মধ্যে হয়ে গেছে, একদম ফুলে ডাবল হয়েছিল, সেটাকে আমি আরেকটু মথে নিয়েছি। নিয়ে তারপর এখন আমি ছোট ছোট করে এটা হাত দিয়ে লেচি কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে একদমই কিন্তু নরম একটা সফট একদম ডোটা হয়েছিল। এখন আমি ভিতরে এই যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। মানে বলতে পারেন যে একদম ঘরে থাকা রান্না করা চিকেন দিয়েই যদি এত মজার চিকেন বল বানানো যায়, তাহলে আমরা কেন বাইরে থেকে কিনে আনবো বলেন? আর বাইরে কেমন না কেমন করে বানায়, কতটুকু স্বাস্থ্যসম্মত হয় সেটাও কিন্তু আমরা জানি না। তো আমি সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলি মেম্বারদেরকে ঘরে তৈরি খাবারই খাওয়াতে। আর চিকেন এইটা আপনি ইচ্ছা করলেই কিন্তু চুলায় কিন্তু ভেজেও করতে পারেন, যে ওভেনেই দিতে হবে এমন কোনো কথা নাই। তো আজকে যেহেতু আমার অন্য কাজে একটু ব্যস্ততা ছিল, যার জন্য আমি কিন্তু এটা আজকে ওভেনে দিব। তো এইভাবে আমি সবগুলোই বল ভিতরে চিকেনের বেশি করে পুর দিয়ে করে নিয়েছি। তারপর এই যে আমি একটা ডিম ফেটে নিয়েছি, সেটা আমি ব্রাশ দিয়ে উপরে ব্রাশ করে দিলাম প্রত্যেকটার উপরে। তারপর আমি উপর থেকে সাদা তিল দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা একটু দেখার সৌন্দর্যের জন্য, যে দেখতে ভাল লাগবে যখন পোড়া পোড়া হবে। আর ওভেনটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছি এবং 200 ডিগ্রিতে আমি এটা দিয়ে দিচ্ছি। 200 থেকে 200 ডিগ্রি আসলে এক এক ওভেনের তাপমাত্রা এক এক রকম হয়ে থাকে। তো এই যে দেখেন একদম ফুলে গেছে এবং আমার এটা কিন্তু হতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছে। তো সবগুলো চিকেন বান আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম অবস্থায় এটা একটু বাটার দিয়ে দিব। বিশ্বাস করেন চিকেন বানগুলা খেতে এত মজা ছিল যে সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। এবং এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবে দিলেও বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে ফেলবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর আপনাদের বানানোর সুবিধার্থে এটা আপনারা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।